নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওরের লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আয়ুর্বেশী ইন্ডিয়ার লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে আয়ুর্বেদিক চিকিৎসক দ্বারা আপনার যে কোনো শারীরিক সমস্যার সমাধান করা হয়। একেবারে যাকে বলে রুট ট্রিটমেন্ট। দেখুন, রুটটা কিন্তু আমাদের কোনো রোগের ভীষণ জানাটা ভীষণ প্রয়োজন, কারণ কোনো রোগের কিংবা কোনো শারীরিক সমস্যার যদি আমরা রুট ঠিকমতো জানতে না পারি, তাই সেই শারীরিক সমস্যা সারিয়ে তোলার মতন কিন্তু ক্ষমতা কারো নেই। আর এখানেই কিন্তু আয়ুর্বেশীর সব থেকে বড় পরিচয়। তো চলুন আজকে এই লাইভ ফোনের অনুষ্ঠানে আমরা আরও একবার স্বাগত জানিয়ে নেব চিফ মেডিকেল অ্যাডভাইজার ডক্টর বিনোদ সিংকে। স্যার অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোনের অনুষ্ঠানে আপনাকে। স্যার, অনেক মানুষই জানতে চাইছেন আজকালকার যে খাওয়া দাওয়ার যে লাইফস্টাইলটা রয়েছে, লোকে ভীষণ ফাস্টফুড খাচ্ছেন, ভীষণ বাইরের খাবার খাচ্ছেন। তার জন্য সব থেকে বড় যে শারীরিক সমস্যাটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে পাইলসের সমস্যা কিংবা ফিস্টুলার সমস্যা, যেটাই কিন্তু ছোট থেকে বড় প্রত্যেকের মধ্যেই দেখা যাচ্ছে, কোনো এজ লিমিট নেই। তো এটা নিয়ে যদি আজকে দর্শকদেরকে বলেন যে এখান থেকে কি করে মুক্তি দেবে আয়ুর্বেশী। দেখুন, আপনাকে একদম আপনি খুব সুন্দরী কথা বলেছেন। এই রোগের মেন কারণ হচ্ছে আপনার খাদ্য। একদম। আমরা যদি হেলদি ফুড খাই তাহলে আমাদের শরীরের মধ্যে এইসব হওয়ার সম্ভাবনা না। আপনি যে সাবজেক্টটা নিয়েছেন আজকে কথা বলার জন্য, পাইলস, ফিস্টুলা আর ফিসরাল। পাইলসকে আয়ুর্বেদ ভাষাতে অর্শ বলা হয়, ফিস্টুলাকে আমরা নালিকা বলি, আর ফিসরালকে আমরা ভগান্দর বলি। আমি প্রত্যেক মানুষরাই যারা এই রোগ থেকে আক্রান্ত আছেন, এই রোগ থেকে আজকাল মানুষরা এই জন্য সব থেকে বেশি আক্রান্ত হচ্ছেন, কেন কি লোকেরা লজ্জা বোধ করছেন। মানে যে কোনো মানুষের পায়খানার সঙ্গে যদি রক্ত বেরোয় তো প্রথম চেষ্টা করে কি 10 থেকে 15 দিন ও নিজে থেকে ডাক্তারিটা করুক। মানে অনেকেই আছে শারীরিক সমস্যাটা লুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, লুকিয়ে রাখে, কেন বলতেও তো খারাপ লাগবে কি। তো ওরা নিজে থেকে নিজের ওপরে ডাক্তারি করে, এরপরে ওরা নিজের বন্ধুদের কাছে যায়, এবার বন্ধুরা তার সঙ্গে কোয়াক ডাক্তারের মতন অ্যাডভাইস দেয়। কিন্তু প্রত্যেক মানুষকে একটাই বোঝার দরকার কি আপনি আমাকে একজনও দেখাতে পারবেন না যার পাইলস হয়েছে 6 বছর পরে ও রিল্যাক্স করেছে কি করেনি। যার ফিস্টুলা হয়েছে ওর কি 2 বছর, 3 বছর, 4 বছরের পরে রিল্যাক্স করেছে কিনা, বা যাদের ফিশারার হয়েছে ওরা অপারেশন করিয়েছে কিন্তু ওদের কি রিল্যাক্স হয়েছে কিনা। বেসিক্যালি দেখা গেছে মোর দ্যান 80% মানুষরা যারা অপারেশন করিয়ে নিজেকে সুস্থ ভাবছিলেন তাদের এই রোগটা আরও হয়েছে। ওর কারণটা একটাই, এই রোগটা হয় কেন, কিসের জন্য হয়, এটা কেউ আপনাদেরকে অ্যাডভাইস করে না। খুব সিম্পলি লেখা থাকে কি অ্যাভয়েড অয়েলি অ্যান্ড স্পাইসি ফুড। এটা ভুল। মেন কথা সবসময় মনে রাখবেন, আমাদের বাউল মুভমেন্ট তখনই ক্লিয়ার হয় না যখন আমাদের শরীরের মধ্যে যে অগ্নিটা, যাকে আমরা ফায়ার বলি, আর জঠরাগ্নি যাকে আমরা ডাইজেস্টিভ ফায়ার বলি, তো ডাইজেস্টিভ ফায়ার যদি আমাদের উইক থাকে, আমরা যে কোনো জিনিস ইনটেক করলাম ওটা ভালো করে যদি আমরা হজম করতে না পারি, তখনও আমার শরীরের মধ্যে রয়ে যাবে। এবার আমার শরীরের মধ্যে যদি ও 24 ঘন্টা থেকে বেশি রয়ে যায়, তো আপনিও জানেন, সবাই জানে, রান্না করা জিনিসকে যদি আমরা ফ্রিজে কম টেম্পারেচারে যদি না রাখি তাহলে ওই রান্না করা জিনিসটা নষ্ট হয়ে যায়। ঠিক ওইভাবে ডবল পাক, একটা তো আমার বাড়ির লোকরা রান্না করে আমাকে দিল, আমি ওইটাকে গ্রহণ করলাম, এবার আমার শরীর ওইটাকে নিজের মতন পাক করলো। কিন্তু ওইখানে দেখা গেল কি ওইখানে যে আমাদের অগ্নিটা আছে, ডাইজেস্টিভ ফায়ারটা আছে, ও অনেক উইক আছে, ওটাকে ভালো করে হজম করতে পারি। এবার যদি ভালো করে হজম না করে তো আপনার পেট পরিষ্কার হবে না, আর পেট যদি পরিষ্কার না হয় তো যে খাদ্য পদার্থটা আপনি ইনটেক করেছেন 24 ঘন্টা আগে, ওইটা আপনার শরীরের মধ্যে পচে যায় ডিউ টু ইয়োর বডি টেম্পারেচার। কত ঠান্ডা -ডিগ্রি জায়গাতে ঘুরতে চলে যান, মুখের মধ্যে থার্মোমিটার লাগালে ও বলে দেবে আপনার বডির টেম্পারেচারটা কেমন। ইয়ানি কি আমাদের শরীরের মধ্যে সবসময় টেম্পারেচার থাকে। এই টেম্পারেচারটা সেদিন আমাদেরকে ছাড়ে যেদিন আমরা লাস্ট নিঃশ্বাস ত্যাগ করি। কেউ আছে নাকি? একদম একদম। স্যার, আমাদের প্রথম কলার চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন?
আমি বাঁকুড়া থেকে সঞ্জয় মাইতি বলছি। হ্যাঁ সঞ্জয় বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কেই জানবো। আচ্ছা সঞ্জয় বাবু, আপনার বয়স বলুন। আমার বয়স হচ্ছে 26। আচ্ছা 26+। আচ্ছা স্থান বলুন, বাঁকুড়া থেকে তাই তো? হ্যাঁ বাঁকুড়া। হ্যাঁ বলুন, কি প্রশ্ন আছে? আমি খেলাধুলা করি সকালে ভোরবেলায়, হ্যাঁ, কিন্তু এই সকালবেলা যখন উঠি প্রচন্ড গা হাত ব্যথা করে আর মুখটা গন্ধ প্রচন্ড, হ্যাঁ, এনার্জি পাচ্ছি না। হ্যাঁ আচ্ছা, আপনি আপনি শুনুন, হ্যাঁ স্যার বলছেন। আপনি এনার্জি এই জন্য পাচ্ছেন না কেন কি আপনার কথা শুনে আমি এটাই জানতে পারলাম কি আপনার পেট পরিষ্কার, অনেক দিন ধরে আপনার পেট পরিষ্কার হচ্ছে না। এবার রইল আপনি এখন এটা ভাবছেন কি আমার মুখের গন্ধটা কি। তো আপনি কি জানেন না আপনার বাড়িতে রান্না করা জিনিস যদি নষ্ট হয়ে যায়, ধরুন আপনার বাড়িতে ফ্রিজ নেই, আপনার বাড়িতে বেশি রান্না হয়েছে, ওটা আপনার মা কিচেনে রেখে দিয়েছে, 24 ঘন্টা থেকে বেশি হয়ে গেল, আমরা যখনই কিচেনটা খুলি তখন কিচেন থেকে একটা বিচ্ছিরি আমরা গন্ধ পাই। তো ঠিক ওইভাবেই যে খাবারটা আপনি খেয়েছেন ওইটা যদি 24 ঘন্টার মধ্যে আপনার শরীরকে না ছাড়ে তখন ওই খাবারটা আপনার শরীরের মধ্যেই পচে যেতে লাগে, যেটার জন্যই আপনার মুখ থেকে সকালবেলা ঘুম থেকে উঠলেই আপনার একটা ফাউল স্মেল হবে। এনার্জি এই জন্য পাচ্ছেন না কেন কি আপনি কত খেলাধুলা করেন, যে খাবারটা আপনি খাচ্ছেন ওই খাবারটা যদি আপনার শরীর গ্রহণ না করে তো উইকনেসটা তো থাকবেই। তার মধ্যে আপনার পেট পরিষ্কার হয় না, তাই জন্য আপনার সব দিন ক্লিয়ার হয় না, এটাই। আরে তো শুনে যান, আপনি শুনে যান, আপনি খালি শুনে যান, আমি আপনাকে বোঝাচ্ছি। এর জন্য সব থেকে প্রথম কাজ আপনার করণীয় দরকার। আপনি কোথায় থাকেন? বাঁকুড়াতে। বাঁকুড়াতে আমাদের চেম্বার নেই, কিন্তু আমাদের দুর্গাপুরের চেম্বার আছে। বাঁকুড়াতে আমাদের চেম্বার নেই, আমাদের দুর্গাপুরের চেম্বার আছে। আপনি নিচে দেখুন আমাদের হেল্পলাইন নম্বরটা যাচ্ছে, ওই হেল্পলাইন নম্বরটা টুকে নেন, নিজের বাড়ির ফ্যামিলি মেম্বারদের সঙ্গে কথা বলুন। কথা বলার পরে যদি আপনার মনে হয় কি আপনি তাড়াতাড়ি সুস্থ হতে চান, কেন আরো আপনি তো খালি বললেন আপনার মুখ থেকে গন্ধ বেরোয়, কেন এটা তো বলেননি কি মাঝে মাঝে আপনার মাথাতে ব্যথা হয়? হ্যাঁ এটা সব দিন হয় না, যে মাঝে তো হয় তো। রোদ্দুরের মধ্যে আপনি বেশিক্ষণ যদি খেলাধুলা করেন তাহলে আপনার মাথা ধরবে। বলার মানে এটাই হলো কি যেটা পায়খানার রাস্তা দিয়ে যে জিনিসগুলো গ্যাসগুলো বেরোনো দরকার, পায়খানার রাস্তাটা এত জাম হয়ে গেছে কি এখন ওই সব উল্টো পাল্টা জিনিসটা এখন ওপর দিয়ে অর্ধগামী মানে মুখ দিয়ে কারোর মাথার উপরে চেপে যায়। অনেকজনকে আপনি দেখবেন মাথার উপরে গ্যাস চেপে গেলে মাথা ঘুরতে আরম্ভ করে, মাথায় খুব যন্ত্রণা হয়, বমি বমি ভাব হতে লাগে। তো এই জন্য আমি আপনাকে বলবো হেল্পলাইন নম্বরে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নেন দুর্গাপুরের জন্য, আর নিজের বাড়ির লোকদের সঙ্গে এসে আমাদের সঙ্গে দেখা করুন। আমাদের কথা অনুসারে চলবেন, চেষ্টা করবেন সব সময় যেন পেট পরিষ্কার থাকে, এটা মাথায় রাখবেন। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। তার জন্য কিন্তু আমাদেরকে ডায়াল করতে হবে 9903595252 নাম্বারে, এছাড়া 9903795252 নাম্বারে আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, দেখুন আমি আপনি কেউ কিন্তু জীবনের সমস্যা ছাড়া নয়, এবং রোগ কিন্তু এমন একটা সমস্যা যা সমস্যাটা মানুষকে মানসিক এবং শারীরিকভাবে কিন্তু অসুস্থ করে রাখে। আমি আপনি প্রত্যেকেই তো এই সমস্যা থেকে বেরোনোর জন্য লাখো লাখো টাকা খরচা করছি, বিভিন্ন অ্যালোপ্যাথি ডাক্তার দেখাচ্ছি এবং খুব দামি দামি ওষুধ খাচ্ছি, কিন্তু আলটিমেটলি নেটফল কি হচ্ছে সেটা কিন্তু একদমই জিরো। সেই ওষুধ খেয়ে কিংবা সেই যে দামি দামি টাকা খরচা করছে, এত লাখ লাখ টাকা খরচা করে আপনি যে রেজাল্টটা চাইছিলেন আপনার জীবনে সেটা কিন্তু আপনি পেলেন না। আর সেই যে না পাওয়ার জায়গাটা, এটাই কিন্তু এই যে অপূর্ণতা, এই অপূর্ণতাকেই একদম কিন্তু পূর্ণতায় পরিণত করতে পারে। সেটাই হচ্ছে আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওর। আয়ুর্বেশী পারে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে আপনার জীবনকে একটু সুন্দর করে গড়ে তুলতে। যদি আপনি চান এই যে বিভিন্ন যে দামি দামি মেডিসিনগুলো আপনারা খাচ্ছেন সেইগুলোকে বাদ দিয়ে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে নিজের জীবনটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিতে, সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে একটা সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেতে, তার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে হাত ধরতে হবে আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওরের। আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনাদের রিপোর্ট সহ যোগাযোগ করতে পারেন আয়ুর্বেশীতে। তার জন্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9831368397 নাম্বারে। এছাড়া কিন্তু আয়ুর্বেশী যে সকল
সকল চেম্বারগুলো রয়েছে কলকাতার সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগান, ইকবালপুর, আমতলা, বারাসাত এবং হাওড়ায় কিন্তু টিকিয়াপাড়া, বাবুনগাছি এবং শালকিয়া, এবং আউট স্টেশনে যে চেম্বারগুলো রয়েছে সেটা হচ্ছে বাঁকুড়া, মালদা, মেচেদা, দুর্গাপুর, শিলিগুড়ি, কোচবিহার এবং আসামের গৌহাটি এবং ত্রিপুরার বিভিন্ন জায়গায় রয়েছে আয়ুরিশি নেচার অ্যান্ড কেয়ার কিওরের যে ক্লিনিকগুলো। শুধুমাত্র আপনাদের জন্যই। আপনারা শুধুমাত্র আপনাদের এই পছন্দের জায়গা কিংবা পছন্দের ক্লিনিকটা বেছে নিন এবং সেখানে গিয়ে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে আয়ুর্বেদিক চিকিৎসকদের দ্বারা কিন্তু আপনি সুন্দর স্বাভাবিক একটা জীবন ফিরে পেতে পারেন। সেখানে কিন্তু প্রত্যেকটা সময় ডাক্তারবাবুরা রয়েছেন আপনাকে আয়ুর্বেদিক পদ্ধতিতে আপনার যে সকল শারীরিক সমস্যাগুলো রয়েছে সেগুলোকে সমাধান করার জন্য। তার জন্যই কিন্তু আয়ুরিশি পারে একমাত্র আপনার জীবনকে একটু সুন্দর করে আর একটু সাজিয়ে দিতে। স্যার, যেটা বলছিলেন আর কি, এই সমস্যাটা আর কি। দেখুন, মেন কথা এটাই হলো কি, যে বা যারা টয়লেটে বেশি সময় লাগায় বা যাদের কনস্টিপেশনের ধাত থাকে, যারা অনেক সময় মানে ল্যাট্রিনের মধ্যে বসে যদি কোথ দেয় আর স্টুলটা যদি শক্ত থাকে, তখন দেখা যায় ভেতরে আমাদের পায়খানা রাস্তার ভেতরে একটু কেটে যায়, যেখান থেকে ইয়া তো পায়খানা করার আগে রক্ত বেরোয়, না হলে পায়খানার সঙ্গে স্টুলের সঙ্গে লেগে রক্তটা বেরোয়, বা অনেকজনের আমরা দেখেছি স্টুল হয়ে গেল তারপরে রক্ত বেরোচ্ছে। পরবর্তীকালে গিয়ে এরকম এটাকে যদি এনারা যদি ঠিক না করতে পারেন, তো পরবর্তীকালে দেখা যায় কি এই ইন্টারনাল পাইলসটা পরবর্তীকালে এক্সটার্নাল পাইলস হয়ে গেল। কেন কি উনি যদি কনস্টিপেশন যদি ঠিক না করেন, তো বারবার ওনাকে একটা প্রেশার ক্রিয়েট করতে হয় নিজের স্টুলটাকে বার করার জন্য, যার জন্য আমাদের ওই রিজনে যে টিস্যুগুলো থাকে অনেক সফট থাকে, যেটা বারবার কেটে যায়। এই কাটতে কাটতে নিচের দিক থেকে ওরা একটা মোটরের দানার মতন পায়খানা রাস্তাতে বেরিয়ে যায়, তাকে আমরা বলি এক্সটার্নাল পাইপ। এরপরে আমরা এসে যাই ফিস্টুলা, যেটা আরো মারাত্মক। এমনি আমার কাছে ফিস্টুলার পেশেন্ট এসেছে কি তাদের বাটাক নেই, মানে পাছা নেই। ফিস্টুলাকে আমরা আয়ুর্বেদের মধ্যে বলি নালিকা। আগে আপনাদের এটা জেনে নিতে হবে কি নালিকাটা মানে কি। যারা যারা নিজের বাড়িতে থাকেন তাদের বাড়ির আশেপাশে নর্দমা নালা তো আছে, বিভিন্ন প্রকারের নর্দমা নালা আছে, যেটা পরবর্তীকালে গিয়ে একটা বিরাট বড় নালার মধ্যে গিয়ে ওই নোংরাগুলো পড়ে। ঠিক নালিকাটা আমাদের পাছার মধ্যে ঠিক ওইভাবেই ওরা নলির মতন তৈরি করে দেয়, যেখানে প্রচুর পুঁছ হয়ে যায়, যেটা হেভি কষ্টসাধ্য, মানে বরদাস্ত হয় না। যাদের ফিস্টুলা হয়েছে তাদের থেকে আপনারা একবার জিজ্ঞেস করবেন, তারাই বলবে সারা সময় 24 ঘন্টা ওদের ওই জায়গা থেকে রস গড়াবে। অনেকবার এমনি হবে কি খুব বেশি ব্যথা করবে, যেটা ওনারা নিজেকে সামলাতে পারবেন না। পরবর্তীকালে গিয়ে ওনারা যদি অপারেশন করেন, অপারেশনের পর মডার্ন সায়েন্স ওইটাকে অপারেশন করেই ঠিক করে, কিন্তু অপারেশনের পর সেই মানুষটা এক বছর থেকে 1.5 বছর অবধি কষ্টতে থাকে। কেন কি অপারেশনের পর অনেক ফিস্টুলা পেশেন্টদেরকে আমরা দেখেছি, দে আর আনএবল টু কন্ট্রোল দেয়ার স্টুল। তারা নিজের পায়খানাটাকেও কন্ট্রোল করতে পারে না। বাথরুমে যেতে না যেতে প্যান্টের মধ্যে ওনাদের করে নিতে হয়। কেন করতে হয়, কিসের জন্য করতে হয়, ওর জন্য একটু সময়ের দরকার লাগে। আপনারা যদি জানার ইচ্ছে যদি করে কি হ্যাঁ কেন হয়, কিসের জন্য, আমাদেরকে একদম সিম্পল হেল্পলাইনে ফোন করে একটা ছোট্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন, আমরা আপনাকে বুঝিয়ে দেব কারণটাই। আমরা যদি কারণটা আপনাদেরকে জানিয়ে দিই, এই কারণের জন্য আপনার পাইলস হয়েছে, এই কারণের জন্য আপনার ফিস্টুলা হয়েছে, এবং এই কারণের জন্য আপনার ফিসারার হয়েছে। ফিসারারের মধ্যে দেখা গেছে পায়খানার জায়গাতে চুলকুনি আর পায়খানার জায়গাটা ছোট্ট হয়ে যায়, পায়খানা করতে গেলে হেভি কষ্ট হয়, চারদিকে ফেটে ফেটে যায় পরবর্তীকালে। কিন্তু এরও অপারেশন যদি আপনি করাবেন, আপনার পায়খানার যে রাস্তাটা আরো ছোট হয়ে যাবে, আবার ফাটবে, কবার অপারেশন করাবে। তো মেন দরকার হচ্ছে গোড়ার দিকে চলে যাওয়া, কেন হলো, কিসের জন্য, যেটা একমাত্র আয়ুরিসি আপনাদেরকে বোঝায়। আজকে আয়ুরিসির সাকসেস রেট মোর দ্যান 85%। কেন? ওর কারণ একটাই, আয়ুরিসি নেচার কেয়ার অ্যান্ড কিওরের যত চিকিৎসকরা আছে তারা প্রত্যেক পেশেন্টকে আমরা কারণগুলো বুঝিয়ে দিই। যেমনি পালস ফিস্টুলা পেশেন্টদেরকে আমরা বলে দিই এমনি কোনো খাবার খাবেন না যেটা হজম হতে সময় লাগে, যেমনি বড় মাছ, সামুদ্রিক খাবার, ডিম, দই,
দইয়ের ঘোল খেতে পারেন, লেকিন লোকরা বলে কি আর টক দই খাওয়া দরকার, একদম না। দইকে হজম করার আপনার কাছে ক্ষমতা নেই। দই অন্যদেরকে হজম করে দেবে, কিন্তু আপনি দইকে হজম করতে পারবেন। যেমনি আমরা মাটন বলে দিই খেতে হবে না, তার সঙ্গে মশলার মধ্যে স্পেশালি আমরা বলি আদা। যে বা যারা পাইলস এক্সটার্নাল পাইলস হোক বা ইন্টারনাল পাইলস বা ফিশারের হোক, ফিস্টুলার জন্য আমি বলবো না, কিন্তু এই দুটোর জন্য আমি আপনাদেরকে এটাই বলবো, কেন কি এই দুটো রোগের মধ্যে পায়খানা করতে গেলে কষ্ট হয়। আর ফিস্টুলার যদি আপনি কিছু করিয়ে ফেলেন, অপারেশন যদি করিয়ে ফেলেন, তাহলে আপনাকে পায়খানা করার জন্য কিছুই লাগবে না। বিছানা থেকে উঠতে না উঠতে আপনার প্যান্টের মধ্যে করে দেবেন, ওইখানে আপনার প্রেশার লাগাবার কোনো দরকার পড়বে না। কিন্তু পাইলস এবং ফিস্টুলার মধ্যে আপনাকে নিজের স্টুলটাকে নর্মাল রাখতে হবে, স্মুথ রাখতে হবে, এমনি খাবার খেতে হবে যেটা খুব সুন্দরভাবে হজম হয়ে যায়। ফাইবারটা একটু বেশি খাবেন। আপনাদের মনে পড়ে এই চ্যানেলে বহুবার আমি আপনাদেরকে বুঝিয়েছি অ্যাবাউট দ্য ডায়েট সিস্টেম, যাকে আমি নতুন নাম দিয়েছি ডিসিপ্লিন ইন্টেলিজেন্ট ডায়েট। সকালবেলা যখনই জল খাবার খেতে বসছেন, এক প্লেট একদম মন ভোর কলা আম বাদ দিয়ে ফল খেয়ে ফেলে। লোকেরা বলে খালি পেটে ফল খেলে গ্যাস হয়। সন্দক লবণ ওপর দিয়ে মিশিয়ে আপনি মন ভোর ফল খেয়ে দেন, দে উইল অ্যাক্ট অ্যাজ আ ফাইবার। তারা ফাইবারের হিসেবে আপনার পেটের মধ্যে কাজ করবে। এদেরকে পোড়াবার জন্য খুব কম ডাইজেস্টিভ ফায়ারের দরকার পড়ে। যে কোনো জিনিস রান্না করে, মাংস রান্না করতে গেলে যদি গ্যাস সিলিন্ডারে গ্যাস কম থাকে তাহলে মাংস ভালো রান্না হয় না। কিন্তু আপনি যদি সিম্পল গলা ভাতও যদি করেন, ভাত তৈরি করতে যান, তাহলে খুব সুন্দর ভাত রান্না হয়ে যাবে কম গ্যাস। ঠিক ওইভাবে এই ফলগুলোকে হজম করতে আমাদের শরীরের মধ্যে যে জঠরাগ্নি যেটা উইক হয়ে গেছে, যার জন্য অনেক রোগ হচ্ছে আমাদের শরীরে, ও খুব সুন্দরভাবে এদেরকে হজম করতে আরম্ভ করবে। আর একটা কথা মনে রাখবেন, যখনই দুটো এনার্জি এক অপরের সঙ্গে যখন ওরা কাজ করে, তখন ওর থেকে খুব বেশি এনার্জি বেরোয়। আর ওই বেশি এনার্জিটা আপনি যখন অন্য খাবারগুলো খাবেন, ওইটাকে ওরা সুন্দরভাবে হজম করে নেবে। বলবো অনেক কিছুই বলবো, তার আগে ফোনটা। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ রানাঘাট থেকে বলছি। হ্যাঁ বলুন কে বলছেন? সুমন ঘোষ। আচ্ছা সুমন বাবু, বয়স বলুন। 24। আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ বলুন কি প্রশ্ন? বলছি হুম, আমার একটু গ্যাসের প্রবলেম হচ্ছে। আচ্ছা দেখুন, আপনার যখন গ্যাসের প্রবলেম হচ্ছে, তো আমার যত মনে হয় আপনি স্ট্রিট ফুড খেতে হেভি ভালোবাসেন। হ্যাঁ আচ্ছা, আপনার ফ্যাটি লিভার হয়ে গেছে দাদা। যদি বিশ্বাস না হয় ইউএসজি অফ আপার অ্যাবডোমেন করান, আপনার ফ্যাটি লিভার হয়ে গেছে। সব থেকে প্রথম আপনি নিজের লিভারটাকে ডিটক্সিফাই করান। লিভারটাকে ডিটক্সিফাই করাবার জন্য মাত্র 14 দিন একটা ছোট্ট যদি আপনি কাজ করেন, তাহলে আপনার লিভারটা খুব সুন্দরভাবে ডিটক্সিফাই হয়ে যাবে। 14 দিন আপনাকে কি করতে হবে? সকালবেলা ঘুম থেকে আপনাকে উঠতে হবে, 1.5 গ্লাস জল নিতে হবে, তার মধ্যে 1 চামচ ওর মধ্যে আপনাকে হলুদের গুঁড়ো দিয়ে দিতে হবে। ওর মধ্যে আপনাকে মিনিমাম 5 টাকার মতন পুদিনা পাতা আজকাল বাজারে পাওয়া যাচ্ছে, ওটা ছিঁড়ে ছিঁড়ে ওই জলের মধ্যে ফেলে দিতে হবে। আর একটা আমলকি 4 টুকরো করে ওই জলের মধ্যে ফেলে নিজের স্বাদ অনুসারে ওর মধ্যে আপনি সন্দক লবণ মিশিয়ে দেবেন। এরপর ওই জলটাকে আপনাকে ফোটাতে হবে। ফোটাতে ফোটাতে যখনই দেখবেন জলটা 1 গ্লাস হয়ে গেল, এবার ওইটাকে আগুন থেকে নামিয়ে কিছুক্ষণ ওই জলটাকে হালকা ঠান্ডা করতে দিন। জলটা যখন হালকা লিউকওয়ার্ম ওয়াটার থাকবে, তখন ওই জলটাকে আপনি ছেঁকে নেবেন। ছেঁকে নেবার পর আপনি উকুড়ু আসনে বসতে হবে। উকুড়ু আসনের মানে হলো ট্রেনের মধ্যে ইন্ডিয়ান টয়লেটে যেমনি আমরা বসি, ঠিক ওইভাবে আপনাকে নিজের বেডরুমের মধ্যে মাটিতে ঠিক ওইভাবে বসে ওই জলটাকে ধীরে ধীরে বাতি মুখে খেতে হবে। আর 8 ঘন্টা নিজের পেটের মধ্যে কিছুই দেবেন না। একবার করে দেখুন না, গ্যাসটা ঠিক হয়ে যাবে। আর তারপরে তো আপনি বেশি রানাঘাট খুব বেশি দূরে না, আমাদের হালি শহরেও চেম্বার আছে, বারাসাত হেলাবট তলাতেও চেম্বার আছে। যেটা আপনার কাছাকাছি হবে একবার এসে আমাদের সঙ্গে দেখা করে নেবেন। কেন কি, এটা তো হয়ে গেল লিভারটাকে পরিষ্কার করার জন্য, কিন্তু লিভারটা যে অলরেডি ফ্যাটি হয়ে গেছে, ওটাকেও তো ঠিক করতে হবে।
তোর জন্য আপনাকে কিছুদিন ওষুধ খেতে হবে, কিছুদিন আমাদের অ্যাডভাইসটা আপনি ফলো করবেন, আপনি এমনি ভালো হয়ে যাবেন। আর দয়া করে বাইরের স্ট্রিট ফুড, জাঙ্ক ফুড খাওয়াটা একটু বন্ধ করুন। বাড়িতেই বলুন না, মাকে বলুন, বাড়ির লোকদেরকে বলুন কি ওরা আপনার জন্য রান্না করে। আর যে বা যারা গ্যাস রোগ থেকে আক্রান্ত আছে, দয়া করে 5খানা জিনিস নিজের লাইফ থেকে ছুঁড়ে ফেলে দেন। আর 5খানার জিনিসের রং হচ্ছে সাদা। নাম্বার 1, ময়দা। যাদের গ্যাস হচ্ছে দয়া করে ময়দার কোনো আইটেম খাবেন না। চিনি, এবার সবাই বলবে কি এই ডাক্তারবাবু তো চিনি বন্ধ করে দিচ্ছে, আমাদের কি সুগার হয়েছে? আরে কোনো ব্যাপার না, চিনির জায়গাতে জাগারি গুড় খান, চিনির জায়গাতে আপনারা জাগারি গুড় খান, আরো টেস্টি হবে। চিনির পায়েস মা রান্না করে, পাটালি গুড়ের পায়েস মা রান্না করে, আপনারা নিজে থেকে জেনে বলুন তো। আমি তো নন বেঙ্গলি, কিন্তু আমার পাটালি গুড়ের পায়েসটা ভালো লাগে, আপনার কি ওটা ভালো লাগে? তো যখন এনারও ভালো লাগে, আপনাদেরও ভালো লাগে, তো চিনিকে মাঝখানে আনছেন কেন? রইল চিনি। সাদা নুন, মানে এই যে বলা হয় না আয়োডিন নুন, একদম না। ওর জায়গাতে আপনি রক সল্ট ইউজ করতে পারেন, সন্দক লবণ আপনারা ইউজ করতে পারেন। কিছু কিছু সাদা জিনিস আছে যেটা আপনি যদি নিজের লাইফ থেকে আপনি যদি সরিয়ে দেন, তো আপনাদের পেটের অর্ধেক প্রবলেম সলভ হয়ে যাবে। মনে রাখবেন, কেন কি আয়ুর্বেদিক নেচার কেয়ার অ্যান্ড কিউরের মধ্যে আমরা খালি রুগীকে ঠিকই করি না, রুগী যেন চিরদিন, যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকে ততদিন ও একদম হেলদি লাইফ লিড করে। ওর খাবার ইচ্ছে করছে, এই জন্মেতে আমার যদি কোনো জিনিস খাবার ইচ্ছে করে, আমি যদি এই জন্মেতে না খেতে পারি, তো আপনারা কি আমাকে গ্যারান্টি দেবেন আমি নেক্সট জন্মেতে মানুষ হয়ে জন্মাবো? আমার তো এখন ক্ষমতা আছে কি আমি যে কোনো রেস্টুরেন্টে গিয়ে খাবারের নাম বলে আমি খাবারটা নিতে পারি, কিন্তু এইটা ভেবে রাখুন তো, এর পরের জন্মেতে আমি যদি মানুষ না হয়ে জীবজন্তু হয়ে জন্মাই। কোনো জীবজন্তুকে দেখেছেন বিরিয়ানির দোকানে গিয়ে বলতে আমাকে 1 প্লেট মাটন বিরিয়ানি দিতে? না। এই লাইফটাকে যদি এনজয় করতে হয় তো একটু নিজের সংস্কৃতিটাকে একটু মনে রাখুন। তাড়াতাড়ি খাবার খান, রাত্রির বেলারও খাবার তাড়াতাড়ি খান। 12 ঘন্টা থেকে 13 ঘন্টার মতন উপোস রাখুন। মানে বলার মানে এটাই হলো কি, রাত্রির 9টা নাগাদ যদি আপনারা ডিনার করে ফেলছেন, তো দয়া করে পরের দিন 9টার আগে মুখের মধ্যে কোনো অন দেবেন না। উষ্ণ গরম জল খেতে পারেন, লিকার জল খেতে পারেন, গরম পুরনো ঘি যদি বাড়িতে থাকে ওটাও আপনারা গরম জলের মধ্যে দিয়ে খেতে পারেন, কিন্তু অন খাবেন ওই 12-13 ঘন্টার পর। মনে হয় কেউ আছে? একদম একদম স্যার, আসবো। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি অয়ন দাস বলছি। হ্যাঁ বলুন অয়ন বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। আচ্ছা, আপনার বয়স বলুন। 24। আচ্ছা বলুন, কোথা থেকে ফোন করছেন? হুগলি থেকে বলছি। হ্যাঁ বলুন, কি প্রশ্ন আছে আপনার? আমার মাথায় বসে খুশকি হয়ে আর চুল পড়ে যাচ্ছে, এই নিয়ে আমি কিছু সলিউশন জানতে চাই ডাক্তারবাবুর কাছে। একদম একদম, আপনি শুনতে। প্রথম কথা তো আপনি টেনশন করা বন্ধ করে দেন। আপনার যত বয়স না তার থেকে বেশি আপনার মাথাটা এদিক ওইদিক বিভিন্ন কাজে লাগে, ঠিক বলছি? একদম একদম স্যার, এটা ঠিক বলছেন। তো যখন আপনি নিজের কি কারণটা জেনে গেলেন, তাহলে আপনাকে তো মেডিটেশন করা উচিত। আর এর জন্য আরো একটা কথা বলি, হুগলি জেলাতে থাকেন তো, প্রত্যেক শুক্রবার আপনি যদি হুগলি জেলাতে থাকেন তাহলে মনে রাখবেন, প্রত্যেক শুক্রবার জিটি রোডের ওপরে উত্তরপাড়াতে আমাদের চেম্বার আছে, যেখানে প্রত্যেক শুক্রবার আপনি আমাদেরকে 11টা থেকে 2টো অবধি ওইখানে পাবেন। আচ্ছা, তো যদি পারেন, কেন কম বয়সের মধ্যে খুশকি হয়ে গেছে, আর খুশকি যদি না যায় তো ট্যাক মাথা হয়ে যাবে, তারপরে বিয়ের জন্য প্রবলেম হয়ে যেতে পারে। আজকাল মেয়েরা ট্যাক মাথা ছেলেদেরকে পছন্দ করছে না, এটা আমি জানি। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমরা এখন ভীষণই কর্মব্যস্ত হয়ে পড়েছি এই জীবনে, তা কর্মব্যস্ততার জন্যই কিন্তু আমাদের ফুড যে হ্যাবিটটা রয়েছে সেটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে রয়ে গেছে। আমরা কিন্তু অনেকেই নির্ভরশীল হয়ে পড়েছি বাইরের খাবারের সঙ্গে, আর সেই খাবার খেতে খেতেই কিন্তু বিভিন্ন শারীরিক সমস্যার মধ্যেও কিন্তু আমরা পড়ে যাচ্ছি, এবং সেই শারীরিক সমস্যাগুলোর থেকে মুক্তি পেতে আমরা কিন্তু সহজেই বেছে নিচ্ছি অ্যালোপ্যাথিক যে ওষুধগুলো রয়েছে। এই অ্যালোপ্যাথি ওষুধগুলোই কিন্তু আমাদের ধীরে ধীরে জীবনকে
আরো দুর্বিষহ করে দিচ্ছে। আপনি দেখবেন আজকে যেহেতু যে সমস্যাটা আপনার এইটুকু রয়েছে, অ্যালোপ্যাথি ওষুধ খেতে খেতে হয়তো সেই সমস্যা দেখা যাবে পরবর্তী জীবনে এত বড় হয়ে গেছে যখন সেই সমস্যা থেকে আপনি নিস্তার পাচ্ছেন না। তো সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওর, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে, একদমই তাই, আয়ুর্বেদিক পদ্ধতিতে আয়ুর্বেদিক চিকিৎসকরা দ্বারা আপনাদের কিন্তু ট্রিটমেন্টটা করানো হয়, যেখানে একদম সম্পূর্ণ কিন্তু আয়ুর্বেদিক পদ্ধতিতে চিকিৎসকরা রয়েছেন, আপনাদের সমস্যাগুলো শুনবেন এবং সেই সমস্যার সমাধানের জন্য আয়ুর্বেদিক পদ্ধতিতেই চিকিৎসা করবেন। জীবনে এই সকল মেডিসিনগুলো থেকে দূরে সরে থাকুন এবং আয়ুর্বেদকে বেছে নিন। আয়ুর্বেদ মানেই কিন্তু আপনার এবং জীবনের একটা নির্ভরযোগ্য জায়গা। এই জায়গাটা কিন্তু অনেক পুরনো আমল থেকেই চলে আসছে। আয়ুর্বেদিক পদ্ধতিতে চিকিৎসা মানে কিন্তু আমাদের ঋষি মহর্ষিদের সময় থেকে একটা চিকিৎসা পদ্ধতি, যে পদ্ধতি কিন্তু অনবদ্য, যে পদ্ধতি কথা বলে, যে পদ্ধতি আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে পারে। সেখান থেকেই কিন্তু আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওরের ট্রিটমেন্ট। আর তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 983136833979 নম্বরে। এছাড়া কিন্তু রিপোর্ট সহ এখানে কিন্তু আমরা যোগাযোগ করতে পারেন। তাছাড়া কিন্তু আপনাদের বুকিং করতে পারেন 9903595252 নম্বরে। এছাড়া 9903795252 নম্বরে কিন্তু আপনারা আয়ুর্বেশীর যে কোনো ক্লিনিকেই যোগাযোগ করতে পারেন। আয়ুর্বেশী ইন্ডিয়ার লিডিং চেন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক, যেখানে কিন্তু সম্পূর্ণ একদম আয়ুর্বেদিক পদ্ধতিতে আয়ুর্বেদিক চিকিৎসকরা দ্বারাই কিন্তু আপনার জীবনে যে সকল সমস্যাগুলো আসছে কিংবা যে শারীরিক সমস্যাগুলোর মধ্যে আপনারা ইতিমধ্যে রয়েছেন, যেগুলো কাউকে হয়তো বলতে পারছেন না কিংবা সেই সমস্যাগুলোতে অনেক দিন জর্জরিত, বেরোতে পারছেন না, সেই সমস্যাগুলো থেকে আয়ুর্বেশী পারে একমাত্র আপনাকে বের করে আনতে। আর আয়ুর্বেশীর চেম্বারগুলো যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন সেখানে হচ্ছে কলকাতার মধ্যে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগানে, ইকবালপুর, আমতলা, বারাসাত, হাওড়ার টিকিয়াপাড়া, বামুনগাছি এবং শালকিয়াতে রয়েছে। এই সকল জায়গার যে সকল মানুষগুলো রয়েছেন এতদিন ধরে যারা সমস্যার মধ্যে রয়েছেন কিংবা এখনো ভাবছেন, তারা কিন্তু অবশ্যই আপনার নিকটবর্তী চেম্বারে যোগাযোগ করতেই পারেন আপনার জীবনকে একটু সুন্দর করে তোলার জন্য। এছাড়াও যে সকল বাইরের চেম্বারগুলো রয়েছে সেগুলো হচ্ছে বাঁকুড়া, মালদা, মেচেদা, দুর্গাপুর, শিলিগুড়ি, কোচবিহার এবং আসামের গৌহাটি এবং ত্রিপুরার বিভিন্ন জায়গায় কিন্তু আয়ুর্বেশী নেচার অ্যান্ড কিওরের কিন্তু ক্লিনিক রয়েই গেছে। স্যার একদম কিন্তু আমরা একদম মানে অনুষ্ঠানের শেষ পর্বে এসে উপস্থিত রয়েছি, তো যেতে যেতে যদি দর্শকদের কিছু বলতে চান এইসব বিষয়ে। দেখুন, আপনাদেরকে আরো একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। অনেক ইন দা পেছনে বছরের মধ্যে যদি আমরা 2024-2023-এর দিকে যাই, তো আপনি দেখবেন অনেক ইয়াং সেলিব্রিটিরা জিমে গেছে, বাড়িতে খুব সুন্দরভাবে ঘুমিয়েছে, পরের দিন সকালবেলা চোখ খুলতে পারিনি। মানুষরা এখন এটাই বুঝতে পারছে না কি কার্ডিয়াক অ্যারেস্টের সিমটমটা কি আর অ্যাসিডিটির সিমটমটা কি। কার্ডিয়াক অ্যারেস্ট হবার যে সিমটম গুলো হচ্ছে, তো মানুষ এটা ভেবে নিচ্ছে ও কালকে আমি একটু মাছ মাংস খেয়েছিলাম তাই জন্য আমার মনে হয় গ্যাস হয়ে গেছে, এই জন্য আমার বুকটা ভার ভার লাগছে। আর কার্ডিয়াক অ্যারেস্টের আর অ্যাসিডিটির সম্পর্ক, এই সাবজেক্ট নিয়ে আমি আপনাদেরকে বলবো, সিওর আপনাদেরকে বোঝাবো কিভাবে আপনারা নিজেকে এই কনক্লুশনে আনবেন কি এটা কার্ডিয়াক অ্যারেস্টের সিমটম না অ্যাসিডিটির সিমটম। এই জন্য বলবো এর থেকে যদি বাঁচতে হয় ফাস্ট ফুড, জাঙ্ক ফুড দয়া করে বন্ধ করে দেন। আর নিজের জীবন থেকে এই পাঁচখানা যে সাদা জিনিসটা আছে, যেটা আমাদের কিচেনের মধ্যে সব সময় পড়ে থাকে, ওইটাকে যত তাড়াতাড়ি পারেন, যেমনি সাদা তেল, রিফাইন অয়েলটাও, এই সব জিনিসটাকে আপনারা নিজের কিচেন রুম থেকে ছুঁড়ে ফেলে দেন, দ্বিতীয়বার যেন ওইটা না হয়। একদম স্যার, আজকে কিন্তু অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, কিন্তু আপনাদের সকলকে কথা দিয়ে যাচ্ছি দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।